কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা টিফিন রেসিপি নিয়ে। তো এটা খুবই একটা মুখরোচক খাবার আর খুব সহজে এটা তৈরি হয়ে যায়। তো চলো আজ আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, একটা বিট, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। তো এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নেব। তো এই যে দেখো, এগুলো কেটে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলো কুচি করে নেব। এখানে ক্যাপসিকাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ, বিট, গাজর এগুলো আমি কেটে নিয়েছি। তো এখানে আমি ব্রেড ক্রাম্বস বানাবো, তার জন্য এই যে ব্রেডগুলো একটু সেকে নিচ্ছি। তো ব্রেড ক্রাম্বস আজ আমার লাগবে, তার জন্য এখানে আমি ব্রেড ক্রাম্বসটা বানাচ্ছি। তো এইভাবে ব্রেডগুলোকে প্রথমে আমি সেকে নেব। তো ব্রেড ক্রাম্বস বাজার থেকেও কিনে আনতে পারো আর এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। এটা খুব তাড়াতাড়ি বানানো যায় বাড়িতে যদি ব্রেড থাকে। তো এগুলো একটু সময় ধরে সেকে নেব, একটু উল্টে পাল্টে। তো এটা আমার হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। এবারে এটা ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো এই যে দেখো, এখানে আমার ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গেছে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। তো এবারে সিদ্ধ আলুগুলো এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা তোমরা হাত দিয়েও করে নিতে পারো, আর নাইলে এভাবে গ্রেট করে নিবে, তাহলে একটু ভালো হয় আর কি। তো এখানে আলুটা গ্রেট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর, গ্রেট করে রাখা বিট, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, আর দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস। তো এবারে এগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে একবার বাড়িতে টিফিন রেসিপিটা বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে বানিয়ে দিতে পারো। তো এই যে দেখো, এটা মেখে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। তো এবারে ব্রেড ক্রাম্বসটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো এখান থেকে এভাবে অল্প অল্প নিয়ে আর এরকম ভাবে বল বানিয়ে নেব।
তো এই যে দেখো এখানে আমি নিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এবারে এতে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে নুন। এবারে এটা অল্প জল দিয়ে গুলে নেব। তো এটা বেশি পাতলা করা চলবে না, একটু গাঢ় করে গুলে নেব। তো এই যে দেখো এখানে আমি কিছু সেমুইকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, তো এটা আমার লাগবে। এবারে এই যে দেখো এই যে বলগুলো, এগুলো কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে এই বলটা নিয়ে হাতে এইভাবে একটু রাউন্ড করে এভাবে একটু প্রেস করে এইভাবে আমি করে নেব। তারপরে এই যে আমি কর্নফ্লাওয়ারের কোটিংটা এটা এইভাবে কর্নফ্লাওয়ারে করে নেব। তারপরে এখানে দিয়ে দেব, এভাবে সেমুইগুলো দিয়ে একটা কোটিং করে নেব হাত দিয়ে এইভাবে চেপে চেপে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এবারে এগুলো আমি ভেজে নেব। তার জন্য এই যে দেখো তেল গরম হয়ে গেছে। এবারে এগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। তো এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। তো এই যে একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলো একটু আস্তে আস্তে পাল্টিয়ে দেবো এইভাবে। তো এই যে দেখো এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এগুলো আমার হয়ে গেছে। এবারে কিন্তু এগুলো একটা একটা করে নামিয়ে নেব। তো আরও যেগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো এভাবে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এটা খেতে কিন্তু খুবই একটা মুখরোচক। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর বাচ্চাদিকে বানিয়ে খাইও। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।